এক জঙ্গলে এক রাক্ষস বাস করত। সে ছিল ভীষণ একা। সে সবসময় একজন সঙ্গী খুঁজত, কিন্তু কোনো সঙ্গী সে খুঁজে পেত না। একদিন সে তার গুহার সামনে হাঁটাহাঁটি করছিল আর বলছিল, অনেক দিনই তো হলো, এভাবে আর থাকা যায় না। একা একা আর সময় কাটে না। একটা সঙ্গীর এবার খুবই প্রয়োজন। কিছু একটা আমাকে করতেই হবে। দেখি কাল সকালে আমি গ্রামের ভিতরে যাব। দেখি সেখানে আমার কোনো বন্ধু বান্ধব হয় কিনা। আচ্ছা, অনেক রাতই তো হলো, তবে এখন ঘুমিয়ে পড়ি। সকালে উঠে গ্রামের দিকে যাব। এই বলে রাক্ষস রাতে ঘুমাতে চলে গেল। পরের দিন সকালবেলা রাক্ষস গ্রামের পথ ধরে গ্রামের ভিতর যাচ্ছিল। রাক্ষস যখন গ্রামের পথ দিয়ে গ্রামের ভিতর যাচ্ছিল, তখন অনেকেই রাক্ষসকে দেখলো গ্রামে ঘোরাফেরা করতে। শোনো, সবাই বলাবলি করছে গ্রামের ভিতর নাকি একটা রাক্ষসকে দেখা গেছে। সে গ্রামের ভিতর ঘোরাফেরা করছে। ছেলে মেয়েদের সাবধানে রেখো, না হলে রাক্ষসের সামনে যদি পড়ে যায়, রাক্ষস তো ধরে ওদের খেয়ে ফেলবে। বলো কি? সে তো খুব ভয়ানক ব্যাপার। রাক্ষস আবার এলো কোথা থেকে? দক্ষিণে যে জঙ্গলটা আছে, ওই পাশ দিয়েই রাক্ষসকে অনেকেই আসতে দেখেছে। আমি মাঠ থেকে কাজ শেষে ফিরে আসার সময় লোকের মুখে শুনে আসলাম এসব কথা। তোমরা সবাই সাবধানে থেকো। আচ্ছা ঠিক আছে, আমি তবে ছেলে মেয়েদের বলে দেব যেন বাড়ির বাইরে না যেতে, বাড়ির ভিতরই খেলাধুলা করতে। বাইরে রাক্ষসের সামনে পড়ে গেলে তো ওরা আবার ভয় পাবে। আচ্ছা, আমি তবে অন্যদের খবরটা দিয়ে আসি। তুমি ছেলে মেয়েদের সাবধান করে দাও। এদিকে টুকটুকি বের হলো গ্রামের পথ ধরে। সে চাইছিল একটু গ্রামের এদিকে ওদিকে ঘুরে দেখতে। হঠাৎ তার মা তাকে ডাক দিল। মায়ের ডাক শুনে টুকটুকি দাঁড়িয়ে গেল। কোথায় যাচ্ছিস? বাইরে ঘোরাফেরা করিস না, জঙ্গলের ভিতর যাস না। জঙ্গলের ভিতর এক রাক্ষস এসেছে। সে আজ গ্রামেও এসেছিল। যদি রাক্ষসের সামনে পড়ে যাস, তবে তোকে তো ধরে নিয়ে যাবে। কি বলো মা? রাক্ষস এসেছে? রাক্ষস আবার কোথা থেকে এলো? আগে তো কখনো রাক্ষসের কথা শুনিনি। হ্যাঁ, অনেকেই দেখেছে রাক্ষসকে গ্রামের ভিতরে আসতে। তোর ভাই বোনদের সবাইকে সাবধান করে দিস, আর সবাইকে নিয়ে বাড়ির ভিতরেই খেলা করিস। বাইরে ঘোরাফেরা করিস না তোরা। আচ্ছা মা, ঠিক আছে, আমরা বাইরে যাব না, আমরা বাড়ির ভিতরেই আমাদের খেলাধুলা করব। শুনেছেন ভাবি, গ্রামের ভিতর নাকি একটা রাক্ষস এসেছে। গ্রামে এসে রাক্ষসটা ঘোরাফেরা করছে। আপনারা সবাই সাবধান থাকবেন। রাক্ষসের সামনে পড়ে গেলে রাক্ষস তো ধরে খেয়ে নেবে। হ্যাঁ, শুনেছি তো। সেটাই তো ভয়। কোথা থেকে এলো এই রাক্ষসটা? আগে কখনো রাক্ষসের কথা শুনিনি। এখন রাক্ষসের কথা শুনে খুবই ভয় লাগছে। না জানি রাক্ষসটা আমাদের কি করবে। শেষমেশ রাক্ষসের হাতেই না প্রাণ যায়। শোন ময়না, তুই যেন আবার বাইরে খেলতে যাস না, বাড়িতে থাকিস। রাক্ষসের সামনে পড়ে গেলে কিন্তু রাক্ষস ধরে নিয়ে যাবে। আচ্ছা, তবে আমি এখন যাই। তোমরা সাবধানে থেকো। যাই, রাক্ষসের ব্যাপারটা আমার বন্ধুদের জানিয়ে আসি। কিরে পরি, কই যাচ্ছিস একা একা? গ্রামে একটা রাক্ষস এসেছে। সেই রাক্ষসের কথাই তোদের সবাইকে জানাতে যাচ্ছিলাম। শুনেছিস তোরা রাক্ষসের কথা? শুনবো না কেন?
সবাই শুনেছি আমরা রাক্ষসের কথা, তাই তো আমি তোকে দেখেই এখানে দাঁড়িয়ে গেলাম, তুই জানিস কিনা সেজন্য। শোন, এখন থেকে আমরা আর স্কুলের বাইরে খেলা করব না, আমরা স্কুলের ভিতরই খেলা করব। আমাদের সাবধানে থাকতে হবে, মা বলেছে সব সময় ঘরের ভিতর থাকতে। রাক্ষস কখন চলে আসে তা তো বলা যায় না, রাক্ষস আসলেই তো আমাদের ধরে নিয়ে যাবে। হ্যাঁ, ঠিক বলেছিস, তবে এখনই বাড়ি চলে যা, পরের দিন স্কুলে দেখা হবে। তারপর পরী তার বাড়ির দিকে রওনা হলো। এদিকে রাক্ষসটা তো গ্রামের ভিতর দিয়ে ঘোরাফেরা করছিল, এদিকে ওদিকে ঘুরছিল যে সে কোনো বন্ধু পায় কিনা। ঘুরতে ঘুরতে রাক্ষসের গ্রামের মহাজনের সঙ্গে দেখা হয়ে গেল। রাক্ষস তাকে বলতে লাগলো, কি রে, কেমন আছো? আমাকে দেখে ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আমি এসেছি তোমাদের সাথে বন্ধুত্ব করতে। সে কি, রাক্ষস আবার মানুষের সঙ্গে বন্ধুত্ব করে নাকি? রাক্ষস তো মানুষ পেলেই ধরে খেয়ে নেয়। তুমিও ঠিক তাই করবে নিশ্চয়ই। আমাদের খেও না, আমাদের ক্ষতি করো না, তুমি চলে যাও বনে। আমরা তোমাকে কোনো বিরক্ত করব না, তুমি নিশ্চিন্তে বনে থাকো, শুধু আমাদের ক্ষতি করো না। না না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না, আমি শুধু এসেছি বন্ধুত্ব করার জন্য। আমি খুব একা, আমার কোনো বন্ধু নেই, একা একা সময় কাটছিল না, তাই এসেছি তোমাদের কাছে বন্ধুত্ব করার জন্য। তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, আমি তোমাদের কোনো ক্ষতি করব না, তোমরা আমাকে বিশ্বাস করো। সত্যি বলছো? তুমি আমাদের কোনো ক্ষতি করবে না তো? আমাদের ক্ষতি করো না, তুমি তোমার বিশ্বাসের মর্যাদা যদি রাখতে পারো তবে আমরা তোমারকে বন্ধু হিসাবে গ্রহণ করব। ঠিক আছে, আমি আমার বন্ধুত্বের মর্যাদা রক্ষা করব, তোমরা আমাকে বিশ্বাস করো। আর তুমি গ্রামের অন্যদের বলে দাও যেন ওরা আমাকে দেখে ভয় না পায়, আমার সঙ্গে বন্ধুত্ব করে। আমি মাঝে মাঝে তোমাদের এখানে আসব তোমাদের সাথে দেখা করতে। আচ্ছা, ঠিক আছে, আমি তবে সবাইকে বলে দিচ্ছি, আর তুমি কিন্তু তোমার কথা রেখো। আচ্ছা, আজ তবে আমি যাই, তুমি সবাইকে বলে দিও। এই বলে রাক্ষস সেখান থেকে চলে গেল। রাক্ষসটা মনে হয় ভালো, ও যদি আমাদের কোনো ক্ষতি না করে তবে সমস্যা কি? আসবে, ঘুরবে, থাকবে, আমাদের ক্ষতি না করলেই হলো। মহাজন সাহেব, গ্রামে এক রাক্ষস এসেছে। রাক্ষস এসে গ্রামের চারিদিকে ঘোরাফেরা করছে। এটা তো আমাদের জন্য বিপদ হয়ে গেল। আমাদের ছেলে মেয়ে রয়েছে, ওদেরকে যদি ধরে নিয়ে যায় তখন আমরা কি করব? আপনি একটা ব্যবস্থা করুন। তোমরা ভয় পেও না, রাক্ষসের সঙ্গে আমার কথা হয়েছে, দেখা হয়েছিল আজ রাক্ষসের সঙ্গে আমার। রাক্ষস আমাকে বলেছে তাকে ভয় না পেতে। রাক্ষস আমাদের বন্ধু হতে চায়। রাক্ষস বড় একা, ওর কেউ নেই, তাই ও ওর সময় কাটানোর জন্য আমাদের গ্রামে আসে। রাক্ষস আমাদের কোনো ক্ষতি করবে না, তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। কি বলেন মহাজন সাহেব? রাক্ষস আবার মানুষের বন্ধু হয় নাকি? রাক্ষস তো মানুষদের ধরে খেয়ে ফেলে। যদি আমাদেরও ধরে খেয়ে ফেলে তখন আমরা কি করব? আরে না, রাক্ষস আমাদের কোনো ক্ষতি করবে না, ও অনেক ভালো, ওর সঙ্গে আমার কথা হয়েছে, ও আমাকে কথা দিয়েছে ও শুধু আমাদের সাথে বন্ধুত্ব করবে, আমাদের কোনো ক্ষতিও করবে না। তোমরা নিশ্চিন্তে যার যার মতো কাজ করো, রাক্ষস তোমাদের কোনো ক্ষতি করবে না।
ও মাঝে মাঝে আসবে আমাদের এখানে ঘুরতে। আচ্ছা মহাজন সাহেব, আপনি যেমনটা বলবেন। একদিন সকালে গ্রামের ছেলে মেয়েরা স্কুলে আসলো। রাক্ষসও সেখানে এসে হাজির হলো এবং বলল, ছোট্ট সোনারা, তোমরা কেমন আছো? ভালো আছো তোমরা? তোমরা স্কুলে এসেছো? ভালো করে পড়ালেখা করবে, বুঝেছো? রাক্ষস, তুমি এখানে? তুমি আমাদের ধরে নিয়ে যাবে না তো? আমাদের ধরে নিয়ে যেও না। আমাদের কিছু করো না রাক্ষস। আমরা অনেক ছোট, আমাদের কিছু করো না। তুমি চলে যাও এখান থেকে। না না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। তোমরা আমাকে ভয় পেও না। জানো তো, আমার কেউ নেই। সেজন্য আমি এসেছি তোমাদের কাছে, তোমাদের সাথে বন্ধুত্ব করতে। আচ্ছা, তুমি আমাদের কোনো ক্ষতি করবে না তো? তবে আমরা তোমার বন্ধু হব। হ্যাঁ, বিশ্বাস করতে পারো আমাকে, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। এভাবে রাক্ষসের সাথে গ্রামের ছেলেমেয়েদের বন্ধুত্ব হয়ে গেল। তারা এখন আর রাক্ষসকে ভয় পায় না। রাক্ষসের সঙ্গে ওরা গল্প করে, খেলাধুলা করে, অনেক ভালো সময় কাটায়। গ্রামের বাচ্চাদের সঙ্গে খেলাধুলা শেষে রাক্ষস আবার তার গুহায় ফিরে যায়। এভাবে কিছুদিন কেটে গেল। তারপর রাক্ষস একদিন বলতে লাগলো, ভালোই হলো, এখানে এসে কিছু বন্ধু পেলাম। এখন আমার সময়টা তো ভালোই কাটছে। একদিন তাহলে ওদের আমার বাড়িতে সবাইকে আমন্ত্রণ জানাই। সবাইকে একদিন আমি পেট ভরে খাওয়াবো। হাজার হলেও ওরা তো আমার অনেক ভালো বন্ধু। যেই কথা সেই কাজ। রাক্ষস সবাইকে তার গুহায় আমন্ত্রণ জানালো। রাক্ষসের দাওয়াতে গ্রামের সব ছেলে মেয়েরা রাক্ষসের গুহায় আসলো। তোমরা এসেছো বন্ধুরা, আমি খুব খুশি হয়েছি তোমাদের আশায়। তোমরা একটু অপেক্ষা করো, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসছি। রাক্ষস তার বন্ধুদের জন্য খাবার নিয়ে এলো এবং সবাইকে খেতে দিল। ছেলেমেয়েরা সবাই রাক্ষসের বাড়িতে খাওয়া দাওয়া শেষ করলো। তারপর রাক্ষসের সঙ্গে অনেক গল্প করলো। তারপর তারা সবাই তাদের যার যার বাড়িতে ফিরে গেল। এভাবে গ্রামবাসীর সঙ্গে রাক্ষসের একটা সুসম্পর্ক গড়ে উঠল এবং রাক্ষস গ্রামবাসীদের বন্ধু হয়ে একসঙ্গে সবাই মিলেমিশে বসবাস করতে লাগলো। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।